এই তো। আপনি এখানে, তার মানে ঈশান সাহেব আর অনুশ্রী যে আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে সেটা আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। আমি তো ওদেরকে এই কাজটা করতে বলেছি। আচ্ছা, এবার চলো কুসুম, আজ থেকে তুমি ওই বাড়িতে আমার সঙ্গেই থাকবে। এসো। ছোট সাহেব, সেটা হয় না। ওই বাড়ি আমার কাজের জায়গা, থাকার জায়গা হতে পারে না ছোট সাহেব। আমি সত্যিটাকে মেনে নিয়েছি, এবার আপনারাও দয়া করে সবাই সত্যিটাকে মেনে নিন। আমি শুধুমাত্র একটা সত্যি মানি, আর সেটা হলো তুমি আমার ওয়াইফ কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। এরপর আর বাকি অন্য কোনো সত্যি মিথ্যে সমস্ত কিছু আমার কাছে ভ্যালুলেস। উফ, হোয়াট আ ডায়লগ! এই না হলে আমার ভয়দা একদম হিরো। আমি বুঝতে পারছি না আপনারা কেন এসব করছেন। আমি যদি সারাক্ষণ ওই বাড়িতে থাকি তাহলে দেবীমা আর ছোট ম্যাডাম অনেক প্রশ্ন করবেন আমায়। তাছাড়া আমি ওই বাড়ি থেকে থাকবোই বা কোথায়? কোথায় আর? নিজের ঘরে, যেটাকে তুমি এতদিন ছোট সাহেবের ঘর বলে এসেছো, সেটা তো এখন থেকে তোমারও ঘর। মানে আমি আপনার ঘরে গিয়ে থাকবো? দেবীমা প্রতিদিন সকালে বিকেলে আপনার ঘরে যায় ছোট সাহেব, আমি একদিনেই ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে বলে দেবে যে তুমি আমার বউ, তারপর বাকিটা তোমার বর সামলে নেবে। ছোট সাহেব আপনি কেন? আর কোনো কথা নয়, আমাকে আর 2-4 দিন সময় দাও, আমি সমস্ত প্রবলেম সলভ করে দেবো। আর এর মধ্যে আমি আর অনুশ্রী জাদুকর তোমায় এমন গ্রুম করব, মা দেখেই বলবে ইন্দ্রাণী গাঙ্গুলির বড় বৌমা। এইসব সীতামা ফিতামাকে ভুলে যাবে। কুসুম, ততদিন অবধি তুমি শুধু হাল ছেড়ো না। আর তুমি নিজেকে বলেছিলে না গ্রুম করবে, এই সুযোগটা শুধু আমাকে আর নিজেকে দাও, ঠিক আছে? যাব, তবে একটা শর্তে। আবার কিসের শর্ত কুসুম? যতদিন না দেবীমা আমাকে আপনার বউ হিসেবে মেনে নিচ্ছেন, ততদিন আমি আপনার ঘরে আপনার সাথে থাকবো না। কোন রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক আমি পালন করতে পারবো না। দেবীমাকে আমি ঠকাবো না। উফ বাবা, মাঝে মাঝে মনে হয় জাদুকর আমার আর ভাইদের থেকে তুমি বেশি মাকে ভালোবাসো। খালি দেবীমা দেবীমা দেবীমা, অন্য কোনো দেবীর নাম জপ করলে না এতদিনে সব ইচ্ছে পূরণ করে দিত। কুসুম, মনি তোমাকে ঠিক মেনে নেবে। আর ততদিন তোমার শর্ত মানার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? এটাই যে এখন থেকে কুসুম আমার সঙ্গে আমার ঘরে থাকবে, আর ঈশান থাকবে তোমার সাথে। বেশ। আরে ওখানে অন্য কারো বিয়ে হচ্ছিল না, ওদেরই বিয়ে হচ্ছিল। ছোট, রাত বিরেতে মাথা খারাপ করিস না দিদি। আমি এবার 100% বিশুদ্ধ সত্যি কথা বলছি। তোমাকে আমি সেদিন একদম ঠিক খবর দিয়েছি, একটা কথাও ভুল বলিনি। বাড়িতে বধূবরণ হচ্ছিল, ওটা অনুশ্রীর হচ্ছিল না দিদি, কুসুমের হচ্ছিল। এই বাজে বকিস না তো, যা ঘরে যা, ঘুমোতে দে। দিদি আমি আজে বাজে কথা বলছি না, দোহাই তোমার। আমি একটু আগে ঈশান আর অনুশ্রীর ঘরে যে দৃশ্য দেখেছি নিজের চোখে, তুমি একবার সেটা নিজের চোখে দেখবে চলো, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মীনাক্ষী এত কনফিডেন্টলি কথাগুলো বলছে কি করে? কি দেখে ফেললো? শেষবারের মতো বলছি, চুপচাপ তোর ঘরে যা, নইলে কিন্তু ও দিদি দোহাই তোমার, তুমি প্লিজ একটিবার আমার সঙ্গে চলো। জানো আমি ঈশানের ঘরে কি দেখেছি? আমার যে বিয়ে হয়ে গেছে ছোট সাহেবের সাথে, সেটা দেবীমা এখনো জানেনই না। আমি দেবীমাকে নিজের জীবনের ঈশ্বর বলে মনে করি, আর প্রত্যেক দিন ওনাকে একের পর এক মিথ্যে কথা আমি বলেই চলেছি। জানি না এর শেষ কি হবে। দিদি প্লিজ, আমি তাই বলছি, তুমি একবার সচক্ষে দেখবে চলো। আমি যদি এবার ভুল হই না দিদি, তুমি যে শাস্তি দেবে মাথা পেতে নেবো। কিন্তু ইন্দ্রাণী মীনাক্ষীর সঙ্গে গেলে তো কুসুম ধরা পড়ে যাবে, ওকে আটকাতেই হবে আমার। আমি বলি কি ইন্দ্রাণী, আমার মনে হয় মীনাক্ষী ভুলই দেখেছে। এত রাতে কুসুম কেন অনুশ্রীর ঘরে থাকবে? তাই বলছি খামোকার সন্দেহের বসে না ওদের ঘুম থেকে তুলে বিরক্ত করার কোনো দরকার নেই। সন্দেহের বসে নয় দাদা, আমি একদম সচক্ষে দেখেছি, নিজের চোখে দেখেছি। ঠিক আছে, এবার যদি আমি প্রমাণ করতে না পারি না, আমি দিদির জুতো মাথায় নিয়ে সারা বাড়ি ঘুরবো, আমি বলে দিচ্ছি। বেশ, কিন্তু এবারেও যদি তুই ভুল হোস, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না ছোট। এসো তো রাজ দেখি। তুমি কুসুমকে বাঁচাও ভগবান, ইন্দ্রাণী যেন ওকে দেখতে না পায়। এতদিন আমার সঙ্গে চালাকি করে দিদির কাছে আমাকে অনেক ঝাড় খাইয়েছো কুসুম, কিন্তু আজ তোমাকে ছেড়ে কাপড় পরাবার পালা। দেখো আজ দিদি তোমার কি অবস্থা করে, শুধু দেখো।
এতক্ষণে নিশ্চয়ই ঈশান আর অনুশ্রী ঘুমিয়ে পড়েছে। এইভাবে ডাকবো কি করে, আর ডেকে বলবোই বা কি? ওরা একসঙ্গে আছে কিনা সেটা দেখতে এসেছি। ছি 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 ছি, না না, এটা খুব খারাপ হবে। ওরা আছে, এই ছোটর কোনো ভরসা নেই, জানোই তাই বলতে থাকে। চলো তো চলে যাই। হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম যে এত রাতে কাউকে এইভাবে বিরক্ত করা যায় নাকি? তোর বাবা, দিদি তো কিছু না করেই ফিরে যাচ্ছে। ঠিক আছে, আমি ডাকবো। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কিছুতেই যাবে না। এটা কি করছো এত রাতে? এটা আরে মীনাক্ষী, তুমি হই হল্লা করছো কেন? রাত হয়েছে তো। আরে বাবা, যা করছি ঠিক করছি, বুঝতে পারবে একটু পরে। দিদি, আমি তোমাকে বলছি, এই দরজাটা খুলুক, তাহলে তুমি বুঝ। এই দরজা খুলছে, দেখবে অনুশ্রীর সাথে। হ্যাঁ, ঈশান, কি হয়েছে সবাই এখানে? আর মা কাকিমণি এরকম চিৎকার করছে কেন? সেটা তোমার কাকিমণিকে জিজ্ঞেস করো না। মানে ঈশান এখানে কি করে? ঈশান তো আয়ুষের ঘরে, তাহলে ঈশানের ঘরে না? মানে আমি স্পষ্ট শুনেছি কথা। মানে কাকে কথা বলতে শুনলে? কি বলছো এসব? ছেড়ে দাও ঈশান, ছেড়ে, যত বেশি রাত হয়ে গেছে। কিন্তু দিদি, চুপ, একটা কথা নয়। দিদি সরি, আসলে বাবা আমি না সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে না, খুব ক্লান্ত হয়ে একদম অজ্ঞানের মতো ঘুমিয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছে আমি সেই ঘুমের ঘরে হাঁটছিলাম, ওর মধ্যেই শুনেছি, ভুল শুনেছি। সরি বাবু, রাগ করিস না, সরি, আমার ভুল হয়ে গেছে। ঘুমিয়ে পড়, যা। হ্যাঁ মা, গেলাম। গুড নাইট সবাইকে। হ্যাঁ, গুড নাইট।